হ্যালো, আমি উষসী। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর আমি গেছিলাম ঠাকুরের জন্য ফুল তুলতে। ফ্ল্যাটের সামনেই যে ছোট্ট বাগান আছে সেখান থেকে ফুল তুলছিলাম। আজকাল থোক টগর যেটা, সেটা বেশ অনেকগুলো করে সকালবেলা বা বিকেলবেলা ফোটে। এই ফুলগুলো খুব ভালো সেন্টেড, আর এই গাছটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম। এই গাছগুলোও এক একটা ট্রেজার। কে বললো শুধু গহনা ট্রেজার হয়? আমার কাছে তো গাছও মনে হয় ট্রেজার। অনেক গাছই মায়ের দেওয়া আমার কাছে আজও আছে। নিত্য পুজো আগে আমি যে খুব করতাম তা নয়। যেদিন সময় পেতাম হয়তো সেদিনই ভগবানের উদ্দেশ্যে ফুল ফল নিবেদন করতাম। কিন্তু এই যে বয়স বাড়ছে এবং তার সাথে সাথে অদ্ভুতভাবে একটা ঠাকুরের প্রতি নিজের একটা চিত্তের একাগ্র চিত্তে একটা ভগবানের সাথে কিছুক্ষণ সময় এক হওয়াটাকে ভীষণভাবে শান্তির জায়গা বলে মনে হয়েছে। এবং তার থেকেই শুরু হয় আমার এই ঠাকুরের প্রতি ধন্যবাদ জানানো এবং ঠাকুরকে রোজ পুজো করা। খুব ভালো যে আমি পুজো করা জানতাম তা নয়, এখনও হয়তো অনেক ভুল ত্রুটি আছে, তবে আস্তে আস্তে শিখেছি সব কিছু। কেননা এটা করতে গেলে আমার মনে খুব শান্তি পাই। মনে হয় যখন কোনো কিছু নেই, বা এমনও মনে হয় যখন কোনো কিছুর উত্তর পাচ্ছি না, তখন সব কিছু যেন ঈশ্বরের উপর ছেড়ে দিলে খুব শান্তি পাওয়া যায়। মনে হয় আছে তো আমার সাথে কেউ, সে বন্ধু, তিনি গার্জেন, তিনিই সব কিছু। তো তার উপরেই সব কিছু ছেড়ে দিই, এবং এইভাবেই আমি দেখেছি আমি কিন্তু খুব একটা শান্তি পাই, যেটা আমি বারবার করে বলছি। তো সেই কারণেই আজকাল নিত্য পুজোটা আমার কাছে আমার জীবনের একটা বড় অংশ। তো আজকের দিনটা সোমবার ছিল। শুধু যে শিব পুজো তা নয়, বা শুধু যে মহাদেবের পুজো তা নয়, তার সাথে সাথে ঘরে যে যে ঠাকুর আছে ঠাকুরের সিংহাসনে সব ঠাকুরের প্রতি আমার অঞ্জলি নিবেদন করলাম সকাল থেকে। এবং এটা করি। তারপর করার পরে কিছু ধূপ ধুনো, বা প্রথমে তো ঠাকুরের যে ঠাকুরের যে ফুল প্রয়োজন, বা যে ঠাকুরের জন্যই যে ফুল, সেগুলোকে চেষ্টা করি সংগ্রহ করার। কিছু হয়তো বা বাড়িতেই পাই, কিছু কিনে আনতে হয়। তো সেইভাবে যতক্ষণ না মনের মতো করে পুজোটা হচ্ছে ততক্ষণ কিন্তু আজকাল মনের শান্তিটা ঠিক পাই না। কি জানি, এটা হয়তো বয়সের ধর্ম হতে পারে। তবুও আমার মনে হয় সবারই উচিত কিছুক্ষণের জন্য অন্ততপক্ষে ভগবানের সাথে একাত্মভাবে নিজেকে মিলানো। তাতে হয়তোবা শান্তি পাওয়া যায় আর কি। আমি সেটাই করে থাকি। সকাল বিকাল দুবেলা করি। হ্যাঁ, সকালে যেরকম করি বিকালে ঠিক ততটা করি না। সকালে হয়তো সমস্ত ফুল দিয়ে আরতি করা, এই সমস্তগুলো করে থাকি। বিকেলে আবার আমি মেনলি করি বজরংবলীর পুজো, কারণ শুনেছিলাম যে বজরংবলী পুজো বিকেলেই হয়। আর এখানে আমি তুলসী মন্দিরে জল দিচ্ছিলাম। তুলসী মাকে পুজো দেওয়াটাও কিন্তু একটা নিত্য পুজোর মধ্যেই পড়ে। তো আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।